প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শোনাবো সহিহ বুখারীর ৪৫৪ নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, ফতে মক্কার সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আগমন করার পর খানায় কাবার দ্বার রক্ষক হযরত উসমান বিন তালাকে ডেকে পাঠান। অতঃপর দরজা খোলা হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেলাল, উসামা ইবনে যায়েদ এবং উসমান বিন তালা রাদিয়াল্লাহু খানায় কাবার মধ্যে প্রবেশ করেন। তারপর দরজা বন্ধ করে দেয়া হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায় কাবার কিছুক্ষণ অতিবাহিত করেন। তারপর সবাই বের হয়ে আসেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু বললেন, আমি তাড়াতাড়ি করে তাদের কাছে গেলাম। হযরত বিলাল রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতক্ষণ খানায় কাবা কি করেছেন? বিলাল রাদিয়াল্লাহু বললেন, তিনি খানায় কাবার নামাজ পড়েছেন। আমি পুনরায় তাকে জিজ্ঞেস করলাম, তিনি কোন দিকে নামাজ আদায় করেছেন? তখন বিলাল রাদিয়াল্লাহু বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 খুঁটির মধ্যবর্তী স্থানে নামাজ আদায় করেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত রাকাত নামাজ আদায় করেছেন? এ প্রশ্ন করতে আমি ভুলে গেছি।